সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে আলোর শহর চন্দননগরে। তবে প্রত্যেক বছর তো জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগর এসে থাকি। এই সময় চন্দননগর আসার কারণ কি, গত বছরে এসেছিলাম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চন্দননগরের গোন্দলপাড়ার কাছারি ঘাটে। গোন্দলপাড়ার কাছারি ঘাটে প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু গণেশ জননী মাতার পুজো হয়ে থাকে। আর সেই গণেশ জননী মাতার পুজো দর্শন করতে এবং তোমাদেরকেও আমার লেন্সের মাধ্যমে ঘুরে দেখাতে এই মুহূর্তে আমি চন্দননগরে। প্রথমেই জানিয়ে রাখি, এখানে আসবে কী করে। মানকুণ্ডু স্টেশনে নেমে তোমরা টোটো করে একদম কাছারিঘাট চলে আসতে পারো, কিংবা যারা শিয়ালদা লাইন ধরে আসবে শ্যামনগর স্টেশনে নেমে ঘাট পার করে কিন্তু তোমরা এই কাছারিঘাটে চলে আসতে পারবে। এবার একেবারে মায়ের পুজোর দিকে এগিয়ে যাই। মায়ের পুজো কীভাবে সেজে উঠেছে 2025-এ সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি আলোর শহর চন্দননগরের কাছারিঘাট গোন্দলপাড়া এরিয়াতে। আর এই গোন্দলপাড়ার কাছারিঘাটেই কিন্তু গণেশ জননী মাতার পুজো হয়ে থাকে। আর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু যে মেলা, সেই মেলাও কিন্তু আয়োজিত হয় প্রত্যেক বছর। আর এই মুহূর্তে একদম পুজো প্রাঙ্গণ যে এরিয়া সেখানে রয়েছি। আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মেলা বসেছে, প্রচুর খাবারের স্টল থেকে শুরু করে জিনিসপত্রের দোকান, সমস্ত কিছু নিয়ে। আর এই হচ্ছে কাছারিঘাটের যে মূল যে গঙ্গার ঘাট এরিয়াটা, সেই গঙ্গার ঘাট এরিয়া। এই সমস্ত জায়গা কিন্তু এই গণেশ জননী মাতার পুজোকে কেন্দ্র করে মেলাতে সেজে উঠেছে। আর সামনেই রয়েছেন মাতা গণেশ জননী। চলো একদম সামনে থেকে মায়ের দর্শন করাই। দু 2025 সালে চন্দননগর গোন্দলপাড়া কাছারিঘাটের গণেশ জননী মাতার পুজো দর্শনে আমি উপস্থিত। আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মাতা গণেশ জননীকে। আর প্রত্যেক বছর নতুন নতুন সাজে সেজে ওঠেন মা এখানে। এবছর কিন্তু অপূর্ব সজ্জায় সেজে উঠেছেন, অসাধারণ লাগছে প্রতিমা। চন্দননগরের প্রতিমার যে বৈশিষ্ট্য, এই যে গোলাকৃতি মুখ, এবং মায়ের মুখ এত মিষ্টি হয়। চন্দননগরে যে জগদ্ধাত্রী প্রতিমা যখন দর্শন করেছিলাম, বা প্রত্যেক বছর যখন দেখতে আসি, এই একই ধাঁচের মুখশ্রী দেখতে পাই। আর এত সুন্দর সাজে কিন্তু মা সেজে উঠেছেন, সুবিশাল প্রতিমা। এবং মায়ের যে পুজো বিগত বেশ কয়েকদিন ধরেই চলেছে। আর আজকে আমি এলাম দর্শন করতে। গত বুদ্ধ পূর্ণিমা তিথিতে মায়ের পুজো শুরু হয়েছে। গতকালই বুদ্ধ পূর্ণিমা গেছে। আমি বুদ্ধ পূর্ণিমার পরের দিন একেবারে 13ই মে আজ বেশি উপস্থিত হয়েছি। চন্দননগরের গণেশ জননী মাতা, যার কোলে অধিষ্ঠান করছেন ছোট্ট গণেশ। আর এই ছোট্ট গণেশ রয়েছেন মায়ের কোলে। আর মায়ের সাথে মায়ের বাহন সিংহ রয়েছে, দেখতে পাচ্ছি তাকেও। তার সাথে সাথে রয়েছে জয়া, বিজয়া, মায়ের দুই সখী। এবং এখানে দেখতে পাচ্ছি যে ব্রহ্মা রয়েছেন মায়ের সাথে, এবং আরেক পাশে রয়েছেন ঋষি এবং মুনি। সব নিয়ে মায়ের এই সম্পূর্ণ পুজো বুদ্ধ পূর্ণিমা তিথিতে শুরু হয় এবং চলে বেশ কয়েকদিন। গত 12ই মে বুদ্ধ পূর্ণিমা গেছে এবং বুদ্ধ পূর্ণিমায় পুজো শুরু হয়েছে। এবং সত্যি মায়ের এই অপরূপ সাজ, মায়ের এত সুন্দর প্রতিমা দেখে মুগ্ধ হতে বাধ্য। মায়ের যে পুজো হয়েছে সেই ঘট রয়েছে এখানে। আর সুন্দর কিন্তু একটা গোলাপি রঙের সাজ দেখতে পাচ্ছি। গত বছর এসেছিলাম যখন একটা নীলচে রঙের সাজ দেখেছিলাম। এবছর কিন্তু সাজ বদলেছে, সাজ আরও সুন্দর হয়েছে গত বছরের তুলনায়। আর এত সুন্দর প্রতিমা। মায়ের মুখশ্রীটাই আমি দেখাই, কতটা মিষ্টি লাগছে দেখো মায়ের মুখশ্রীটা, অসাধারণ লাগছে কিন্তু।
একেবারে যেখানে মায়ের পুজো হচ্ছে, এই যে পুজো প্রাঙ্গণ কাছারিঘাটের, তার একেবারে সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু সমস্ত মেলা এবং দোকান পসরার বসে গেছে। আর দারুণভাবে কিন্তু মেলা সেজে উঠেছে। আর সামনে কিন্তু গঙ্গার ঘাট, গঙ্গার ফুরফুরে হাওয়া, আর তার সাথে মেলায় কিন্তু ঘোরাঘুরি, বেচা কেনা সব নিয়ে, এবং তার সাথে অবশ্যই খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এই চন্দননগরের যে গণেশ জননী পুজো, তা কিন্তু একেবারে জমজমাট। জগদ্ধাত্রী আরাধনায় তো মাতে চন্দননগর ঠিক, তবে বুদ্ধ পূর্ণিমার এই সময়ে এই গোন্দলপাড়া এরিয়া কিন্তু দারুণভাবে মজে মা গণেশ জননীর আরাধনায়। আচ্ছা, তাহলে তোমাদের ঘুরে দেখালাম গণেশ জননী মাতার পুজো চন্দননগরের কাছারিঘাট এলাকা, যেটা বহু প্রাচীন একটি পুজো এবং চন্দননগরবাসীদের কাছে কিন্তু আবেগ সমান। এই পুজো বিগত বুদ্ধ পূর্ণিমা দিন শুরু হয়েছে এবং আগামী 15 তারিখ পর্যন্ত তোমরা এখানে প্রতিমা দর্শন করতে পারবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এই চন্দননগরেই। দেখা হবে আরও নতুন নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।